আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। সারাদিনই মহান আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন, আমাদের সব রকমের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা শোনেন তিনি। তবে বিশেষ কিছু সময় আছে যাদের দোয়া কবুলের সময় বলা হয়। এই সময়গুলোতে মহান আল্লাহ তাআলা মানুষের মনের সব নেক ইচ্ছা পূরণ করার ওয়াদা করেছেন। চলুন জেনে নেই সেই সময়গুলো কখন। দোয়া কবুলের প্রথম সময়টি হচ্ছে রাতের শেষ ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে এমন একটা সময় আছে যখন এমন কোনো মুসলিম বাকি থাকবে না যার মনের নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ মুসলিম 1655। এই হাদিস থেকে বোঝা যায় যে রাতের শেষ ভাগে এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ বান্দার যে কোনো নেক ইচ্ছা পূরণ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন রাতের 1/3 অতিক্রম হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, আমি তোমাদের পালনকর্তা। এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আর আমি তা কবুল করব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তা তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব? সহিহ মুসলিম 1657। দ্বিতীয় সময়টি হচ্ছে নামাজের মাঝে। নামাজের মাঝে এমন একটা সময় আছে যখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে। সে সময়ে যদি দোয়া করা হয় তবে তা কবুল করা হয়। আর সেই সময়টি হচ্ছে সিজদা। কোনো মানুষ সিজদায় থাকাকালীন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। সিজদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এ সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তিনি তা কবুল করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা করার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সুতরাং তোমরা সেখানে দোয়া করো। সহিহ মুসলিম 482। সিজদাতে যাওয়ার পর 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর যে কেউ যে কোনো নামাজে যে কোনো ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে। এছাড়াও ফরজ নামাজের সালাম ফিরানোর পর অর্থাৎ ফরজ নামাজ শেষ হওয়ার ঠিক পরপর দোয়া করলে সে দোয়াও কবুল হয়। দোয়া কবুলের তৃতীয় সময়টা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনান ইবনে মাজাহ 1753। শুধুমাত্র রমজান না, কোনো ব্যক্তি যদি সাধারণ দিনে নফল রোজাও রাখেন তাহলেও ইফতারের আগ মুহূর্তের সময়টা খুবই বরকতপূর্ণ। সে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। চতুর্থ সময়টা হচ্ছে আজান ও ইকামতের মাঝের সময়টা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মাঝে কোনো দোয়া প্রত্যাখ্যাত হয় না, তাই তোমরা এ সময় দোয়ায় লিপ্ত হও। আবু দাউদ 437। অর্থাৎ আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের ইকামত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি জুম্মাবার এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ মানুষের মনের ইচ্ছা কবুল করেন এবং বেশিরভাগ আলেমদের মতে সময়টি হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের আগ পর্যন্ত। অর্থাৎ শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময়। তবে শুধুমাত্র এই সময়গুলোই না, দিনের যে কোনো সময় যে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক সারা জীবনের এবং জীবনের প্রতিটি মুহূর্তের।